আবু ওয়াহেদ মাধুরী, আবু ওয়াহেদ মাধুরী তিনি বলকের মস্ত বড় একজন আল্লাহর ওলি। একটা কবরস্থানের পাশ দিয়া যায়, দেখে একটা কবরের মধ্যে বহা আর একটা কবরের উপরে বহা। তখন জিগায়, কিরে তোরা এখানে বয়ে রইছত কেন? দোনোটাই কাঁদতাছে। কয় যেটা উপরে বহা হেডারে জিগায় তুই কান্দস কেন? কয় আমি কান্দি কেন কইতারি না, কিন্তু হ্যাঁ যে কবরের ভিতরে বইয়া কান্দে এই জন্য আমি কান্দি। কয় তোর কি হয়? কয় আমার গুরু, গুরুর দুঃখে আমি কান্দি। গুরুরে কয় তুই কান্দস কেন? মানে বিষয়টা হয়েছে কি, এক বেটা ময়না বেছে, হ্যাঁ, তো এক লোক গিয়া কয় কিরে এই ময়নার দাম কত? কয় কোনটা? কয় এই লালটা। কয় এটার দাম হইলে 1 লাখ। কয় এত দাম কেরে ময়নার? কয় এই ময়নাটার এত দাম এই কারণে ও হাত দেখা কয়া দেয় কি হইব না হইব। এই মেয়ে, এই মিয়া বাইক গিয়া কি করবা বুঝি তো, এ দোনো হালারা যাইতে দেন। এক এলাকায় হালা কই তো আইছি, 6-7 মাস পর আইছে বায়না করতে। কয় দুলা ভাই টাকা দেব না, আমাকে গান গাইয়ে দিতে হবে। আমি কই তোর কোন বোন বিয়া করছি? কয় রাস্তায়। কয় কোন বোন? কই যে হালা কইছিলেন আমরা এই দিঘা। হ্যাঁ কি করো, মাগনা গান গেয়ে দিয়েছি। ভাই আমি ফিরাই নিলাম রে, তোরাই আমার দুলাভাই লাগো। আল্লাহ হ্যাঁ কয় তো এটা আর্ধেক কইয়া দেয় তো 1 লাখ টাকা ওই বই। কয় তোর লগেরটার দাম কত? কয় লগেরটা 2 লাখ। কয় কস কি এটার দাম এত কে? কয় এটার দাম এই জন্য এত, এটাই তো আর্ধেক কয় এটা আর্ধেহন লাগে না, চেহারা দেখলেই কয়ে দেয়। কয় তো এটাই তো চেহারা দেখলে কয়া দেয় 2 লাখ। কই তার এইটার লগেরটা কত? কয় এটা 3 লাখ। কত এইটার গুণ কি? কয় এইটার যে গুণ কি আমি নিজেও জানি না। কয় তো এইটার এত দাম কেন? কয় এই যে যেটা হাত দেখা কয় আর চেহারা দেখা কয় এই দুইটারে গুরু মানে। কয় বুঝলি কেমনে? কয় প্রত্যেক দিন সকালবেলা ঘুমে তুইটা এই দুইটা এইটারে ভক্তি দিয়া লয়। এইটার যে কি গুণ এই আমি নিজেও জানি না। এই দুইটাই যখন গুরু মানে এর লেগে এটার দাম বেশি। ওই বেড়ায় কয় উপরে যেটা বইয়া রইছে হ্যাঁ যে কান দেখে না আমি জানি না, কিন্তু আমি আরে গুরু মানি, এর লেগে আমি কান্দছি। কয় তুই কান্দস কেন? কয় বাবা আমি কান্দি, আমি কামলিয়াতের উচ্চ মাকামে পৌঁছতে পারি নাই, আখেরাতে না জানি আমার কি হয়, আমি এই যন্ত্রণায় কান্দি। তখন কবর থেকে উঠাইয়া তাদেরকে বুকের মধ্যে নিয়ে এলমে লাধুন্নি দান করে দিলেন, বেলায়েতি শক্তি। আর সঙ্গে সঙ্গে তারা দুইজন বেলায়েত প্রাপ্ত হয়ে গেলেন। যারা আল্লাহর ওলি তারা পারে, শুনছেন না? মস্ত বড় আল্লাহর ওলি একজন হে এলাকায় আবার আমার মতো মস্ত বড় একজন চোরওয়া ছিল। মানে আমার কথাটাই কই, কার কথা কমু হেঁটে আবার ফিটাইতে আইব। ওর কামা ছিল কি, সবাই কিন্তু বাবা সবকিছু চুরি করে না। কি ওই যে যারা বর্তমানে অটো চুরি করে, হ্যাঁ লাখ টাকা দিয়াও মানুষের বাড়িতে চুরি করাইতে পারবেন না।
আবার যারা মানুষের বাড়িতে চুরি করে ওগো লাখ টাকা দিয়ে ও অটো চুরি করাইতে পারবেন না। চোরেরও একটা ধর্ম আছে এবং একটা লাইন আছে। কি দুই একজন চোর আশেপাশে থাকলে বুঝবেন আমি কি কইতেছি। তো ওর কাম হইল কাপড়ের কাপড় চুরি করা। তো এই পীর সাহেব তো জানে আমি দুনিয়ার থেকে পর্দা নিলেই ও আইব আমার কাপড়ের কাপড়টা চুরি করতে। ডাকাইছে, বাবা তুই কি চুরি করস? কয় হুজুর কাফনের কাপড়। কয় আমি মারা গেলে কি করবি? কয় হেইটাই, এটা আমার ব্যবসা না। কয় তুই কত বেচস? কয় কেউ 150 দেয়, কেউ 200 দেয়, কারণ মাটি মুড়ি ভরে থাকে। এটা আবার ধুইয়া মুইয়া আবার বেশি। কত এক কাম কর, সর্বোচ্চ দাম তো 205। কয় হ, কেইল 200 টাকা, আমি মরার পর আমার কাফনের কাপড়টা চুরি করিস না, আগেই তোরে দাম দিয়ে গেলাম। চোরাই যে খুশি, দাম আগে পেয়েছি, মাল আগেই চালাইছি, মাল চুরির আগেই বেশি চালাইছি। কয়দিন পর তো পিসাব মারা গেছে। রাত 3টা বাজে খন্তি কোদাল লইয়া চোরা তো উঠিয়া যায়। বউ কয় কই যাও? কয় হনস তাই পিসাব মারা গেছে। কয় শুনছি তো, বেটায় যে আগে টাকা দিয়ে গেল। এই বেটি তুই ব্যবসার বুঝোস কি? কয় কি হয়েছে? কয় পিসাব আমার ঠকাই গেছে। কয় কি ঠকাইলো? কয় যেই কাপড়টা ভক্তরা মাটি দিছে ওই আনলে 800-900 টাকা বেচতারু, আমারে দিছে মাত্র 200। আমি ব্যবসা বুঝি না, পিড়ে একটা চালা। কবর হান খুঁজা কাফনের কাপড়ের মধ্যে যেই থাপাটা দিচ্ছে আর পিড়েও থাপা দিয়া কিরে বাবা তোরে টাকা দিয়াইলাম, তুই আমার উলঙ্গ করে আলাইতেছ। আর চোরাই তো সারা জনম কাফনের কাপড় চুরি করছে, কেউ ধরে না, কেউ ধরে নাই। আর এই কাণ্ড না দেখা কাঁপতে 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 পিসাবের বুকের উপরে পড়ে গেছে। শেষ, একেবারে শেষ। এখন দুদকের ফেরেশতারা লয়ে যাব দুদকের টাইম না। পিসাব কয় আল্লাহ ওরে মাফ করে দাও। কয় না ও কাফন চোর, ওর কোনো মাপ নাই। কয় ও কাফন চোর, কিন্তু ও তো তোমার একজন অলির বুকের উপরে পড়া মরছে, এই বুকের মহব্বতে তারে তুমি মাফ করে দাও। আল্লাহ কয় এই ফেরেশতারা দিলাম দিলাম মাফ করে, ওরে জান্নাতে দিয়ে দে। কি বিশ্বাস হয় না? বড় বীরের জীবনী খুললা দেখেন, বড় বীরের এক ভক্ত মারা গেছে, একটু মগা টাইপের। মনকির নকির 2 ফেরেশতা গিয়া কয় মার রাব্বুকা। কয় বড় বীর আব্দুল কাদের জিলানী। কয় ও আমাদিনুকা। কয় বড় বীর আব্দুল কাদের জিলানী। কয় মার হাজার রজুলু। কয় বড় বীর আব্দুল কাদের জিলানী। একটায় আর একটাটা কয় ফিটা। ওর ব্যাকি বলে বড় বীর আব্দুল কাদের জিলানী। আল্লাহ কে ফেরেশতা থাম, ও কিছু জানে না, কিন্তু একটা কথা জানে। সেই কথাটা হলো আমার বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী, তার নামটা জানে। জান্নাতের মধ্যে একটা রাস্তা করে দে। ওলিয়া উলিয়ার মহব্বতে আল্লাহ পাক সব করতে পারে। ওলিয়া উলিয়ার মহব্বতে আল্লাহ পাক সবই করতে পারে। তো দোলন সরকার, তোমার কাছে একটা প্রশ্ন হয়ে গেছে, আর একটা প্রশ্ন আমি রাখবো। সেটি হলো এই যে বেলায়েতের জামানায় নবুয়তের কতটুকু অংশ এখনো বিদ্যমান, এই
নবুয়তের অংশ কার কার কাছে বিদ্যমান আছে এটা আমরা কিভাবে বুঝবো যে ওই ব্যক্তির কাছে নবুয়ত আছে? এই আমার একটা কথা, আর বেশি না। মানে এত আলাপ সালাপ থাকতে আপনি আর কোন আলাপ সালাপ পাইলেন নাই, গর্ভবতী মহিলাটারে ধইরা বইলেন। এটা হলো শাহ আলম সরকার কিতাব, এই কিতাবের নাম বুঝছেন কি? এক মহিলা 9 মাসের গর্ভবতী, ওই মহিলা মারা গেল। এখন ওই মহিলারে করবোটা কি? তারে কি মাটি দিব ওই যে বসাইয়া, নাকি শ্মশানে তাকে দাহ করবে? এখন যদি বলি যে চিতায় তাকে দাহ করবে, তাহলে যে তার গর্ভে যে সন্তান ওইটা তো পাপ মুক্ত, তাহলে ওইটার উপায় কি হইব? আর যদি বলি যে মাটি দিবে, তাহলে এই মহিলা তো পাপ পূর্ণ, পাপ মুক্ত না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? হ্যাঁ, বিষয়টা বড় ভাববার বিষয়। তবে হ্যাঁ, ওই যে বাচ্চাটা গর্ভে আছে সে কিন্তু ভূমিষ্ঠ হইয়া মুক্তি পায় নাই, দুনিয়ার আলো দেখে নাই। তাই ওই মহিলাটা যেহেতু মারা গেছে, ওই সনাতন ধর্মের ন্যায় তাকে চিতায় দাহই করতে হবে। তবে সন্তানটা যদি গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া এই দুনিয়ার আলো দেখতো বা গর্ভপাত হয়ে বাইরে হয়ে যাইতো, হ্যাঁ, তাহলে তাকে ওই মাটি দেওয়া হইতো। যেহেতু গর্ভের ভিতরে মায়ের কর্মের কারণে, এই জন্য মায়ের সাথে সে চিতায় যাবে। তবে হ্যাঁ, এখানে কর্মের কিছু ফলাফল তো অবশ্যই আছে, সেটা কর্মগুণেই মানুষ ফল পায়। এখন ওই সন্তানের মা সে যদি ভালো কর্ম করে, চিতায় দাহ হইলে সে ভালো কর্মের ফলই পাবে। আর ওই যে খারাপ কর্ম করলে, তাইলে বলছেন যে জন্মান্তরবাদ সনাতন ধর্মীরা বিশ্বাস করে, তাহলে আবার তার ঘুরতে হবে। তবে হ্যাঁ, এখানে যেহেতু সে মায়ের গর্ভে, এই মায়ের কারণে এই জন্য তার মায়ের দেহটা চিতাতেই দাহ হবে। এ ছিল এখানে প্রশ্নটা, যুক্তিসঙ্গত কথা রেখেছে। তার একটি প্রশ্ন চমৎকারভাবে করে গেছে, আমি প্রশ্নের জবাব দিয়ে তারপরে গানে যাব, কারণ একেবারে শেষ পর্যায়ে বেশি কথা বলবো না। আরেকটা প্রশ্ন করছে, বেলায়েতের জামানায় কিভাবে বুঝবো যে ওই লোকের কাছে নবুয়ত আছে? এই কথাটা আমি পূর্বের স্টেজে কিন্তু একটু ইঙ্গিত করে গিয়েছিলাম। এই বেলায়েতের জামানায় নবুয়তি শক্তি কর্ম তারা না করলে তারা পূর্ণাঙ্গ বেলায়েত প্রাপ্ত হইব না। তাহলে যেইখানে নবুয়ত ওইখানেই বেলায়েত, দুইটা শক্তি একই ভাণ্ডের ভেতরে আছে। যারা বেলায়েতের বাদশা হয়ে বসে আছে, তারা নবুয়তের কর্ম করে বেলায়েতের বাদশা হয়ে বসে আছে। নবুয়তের কর্ম সাকসেস না হইলে বেলায়েতের পূর্ণাঙ্গ শক্তি তারা পাইতো না। তাই যেখানে বেলায়েত ওখানেই নবুয়ত, যেখানে নবুয়ত ওখানেই বেলায়েত। এই হইল প্রশ্ন, আমি স্বল্প কথাই জবাব করলাম।